থেকে আহত হয়ে যায়। তখন সেখানে ফায়ার সার্ভিসের লোকজন এসে জেসি আর চেংকে দ্বারা বাঁচিয়ে নেয়। অন্যদিকে মমতো চেংকে বাঁচাতে গিয়ে ওর উপরে এসে বড় একটি ওয়ার্ড্রোব পড়ে যায়। আর যেহেতু মোমো অনেক ছোট ছিল, তাই সে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেও পারছিল না। অন্যদিকে যখন ফায়ার সার্ভিসের লোকজন জেসিকে বলে ওই বিল্ডিং এর ভিতরে সকালের সিন দেখানো হয়, যেখানে মোমো অনেক কান্না করছিল, তার থেকে ছেড়ে দেওয়ার জন্য বলছিল। কিন্তু তখনই সেখানে কে মোমোর সাথে থাকতে রাজি হয়ে যায় আর তাদের জানিয়ে দেয় তাকে সে বিয়ে করে নেবে। কিন্তু মিস্টার চেং তো জানতো না যে এটাই তার ছোটবেলার মোমো। এরপরে আমাদের দেখানো হয়েছে মিস্টার চেং অনেক রেগে ছিল, তাই সে তাকে অনেকগুলো টাকা দিয়ে দেয় আর বলে সবকিছু তুমি ভুলে যাও। এই বলে সে সেখান থেকে চলে যায়। তখনই মিস্টার চেংকে তার কাছে পাওয়ার জন্য সে মোমো হওয়ার নাটক শুরু করে। এরপরে আমরা জবরদস্তি করে প্যান্ডেল আর কাঠটি নিয়ে নেই আর মোমোকে অনেক হার্ড করে সেখান থেকে চলে যায়, দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। তখন মোমো খুশি হয়ে সেই টাকা নিয়ে চলে যায়। অন্যদিকে জেসি তো তাদের সবকিছু লক্ষ্য রাখছিল। তখন সে একটি প্ল্যান করে আর মোমোকে কিডন্যাপ করে নেয় লোক দিয়ে। এরপরে মিস্টার চেং মোমোকে ওই কিডন্যাপারের হাত থেকে বাঁচিয়ে হসপিটালে নিয়ে যায়। তখন জেসিও সেই হসপিটালে চলে আসে আর এমন প্রিটেন্ড করে যে সে মোমো। তখন মিস্টার চেং তার গলায় প্যান্ডেল দেখে মোমো মনে করে নেয়। অপরদিকে মোমোর জ্ঞান ফিরলে সে মিস্টার চেংটিকে হার্ট করে জেসি আসলে তাকে হার্ট করতে চাইবে কি, তখনই মিস্টার চেং সেখানে চলে, তাই সে সেখান থেকে চলে যায়। তখন তার ডাক্তার ফ্রেন্ড তাকে বাঁচায় আর তাকে জানায় যে সে 2 মাসের প্রেগনেন্ট। তখন মোমো তার ডাক্তার ফ্রেন্ডকে জানায় যে সে যেন কাউকে তার এই বিষয়ে না জানায়, কারণ হচ্ছে মিস্টার চেং জানতে পারলে তার কাছ থেকে তার বেবিকে নিয়ে নেবে। কিন্তু জেসি তো তার সব খবর রাখতো, তাই সে সেখানে যায় আর মোমোর কাছে আসে আর বলে সে যেন তার বাচ্চাকে অ্যাবর্শন করে নেয়। কিন্তু সে তাতে রাজি হয় না। তখন তাদের মাঝে আর্গুমেন্ট শুরু হলে এরপরে